রাজা কন্যা রত্ন লাভ করেছে। বাবা দেখেন, অনেকে বলে, অনেকে কন্যা সন্তান হলে দেখবেন যে মন খারাপ করে। কটা বাবা মন খারাপ করে না? দুটো তিনটে কন্যা সন্তান হলে মন খারাপ করে। কিন্তু শুনে নেন, কন্যা সন্তানটা হচ্ছে রত্ন সম, রত্ন সম কন্যা সন্তান। এখন তো মানুষ টিটকারি করে, দু তিনটা মেয়ে হলে মানুষ বলা বলি করে যে রক্ত সম্পত্তি নাই, ও মেয়েকে বিয়ে দিতে কি করে। এইগুলো সমালোচনা আমাদের করা যাবে না। তার কারণ যিনি দান করেছেন ওর জীবনে জীবিকা কি হবে সেটা ভগবানই নির্ধারণ করে রেখেছে। আবার পুত্র সন্তান না হলে অনেকে খোটা দেয় যে তোমার পুত্র সন্তান নেই, তোমার শেষ বয়সে তোমার দেখতে গিয়ে। এটা ভুল। শুধু পুত্র সন্তান থাকলেই যে বাবা মায়ের শেষের গতি লাভ করবে, শেষের গতি ভালো হবে, এটাও কিন্তু নয়। লক্ষ্য রাখুন। তার কারণ এই পৃথিবীতে প্রায় মানুষেরই পুত্র সন্তান আছে, আছে না বাবা? তথাপিও দেখেন বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, জানেন? তথাপিও কিন্তু বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। পুত্র সন্তান থাকলে কি হবে বাবা? আপনার জীবনে কি হবে কি না হবে সেটা গোবিন্দই ঠিক করে রেখেছেন। আপনার কাজ হচ্ছে শুধু আমি কর্ম করে যাব, আমার কাজ আমি কর্ম করে যাব, আমি খোটা দেবো না কাউকে। এটাই আমাদের কাজ। রাধারানী আমার একা একা নয়ন জলে বসে কাঁদছে। কেন কাঁদছে জানেন? কেননা রাধারানীকে জটিলা কুটিলা সব সময় অত্যাচার করে। একটা সময় রাধারানীকে ভালো থাকতে দেয় না, ঘর থেকে বাহির হতে দেয় না। কেন? ওই যে আকাশের মেঘ কালো, গোবিন্দের অঙ্গের সঙ্গে মিল আছে, এই কারণে বাহিরেও বের হতে দেয় না। কিন্তু রাধারানীর একটা দুঃখ কি জানেন? রাধারানী আমার, এই রাধারানীর যেদিন বিবাহ হয়েছিল রাধারানীর মা রাধারানীকে একটা নীল শাড়ি দিয়েছিল। যে রাধারে, যেদিন করে অভাগিনী মায়ের কথা মনে করবে সেদিন তুই ওই নীল শাড়িটা বের করে পড়বি। কিন্তু ওই যে জটিলা কুটিলা নীল শাড়ি আমার রাধারানীকে পড়তে দেয় না। কারণ গোবিন্দের অঙ্গ কালতি নীল বড়, তাই ওই নীল শাড়ি পরিতে মানা, গগনের মেঘ দেখিতে মানা, যমুনায় যাইতে মানা। ওমা লক্ষ্য করুন, এই নারী জন্মটা কত দুঃখের জন্ম, এই যে নারী জন্মটা কত কষ্টের জন্ম। রাধারানী পারত না স্বামীর বাড়িকে ছেড়ে দিয়ে বাবার বাড়ি চলে যেতে। কেন না গেল না জানেন? রাধারানী এই জগৎকে শিক্ষা দিল, হে জগতের নারী শুনে নাও, শিখে নাও। নারীর আশ্রয় স্থান হচ্ছে স্বামীর ঘর। হরিবল হরিবল। স্বামী যাই হোক না কেন, তোমরা যেন স্বামীর ঘরকে পরিত্যাগ করে যেও না কোনোদিন। হরিবল হরিবল। রাধারানী কাঁদিছে, প্রাণী গোবিন্দ তোমার প্রতি যদি আমার এত ভালোবাসা থাকবে, তবে কেন তুমি আমাকে এই জটিলা কুটিলার গৃহে আমায় জন্ম দিলে? ও গোবিন্দ, এরা যে আমায় কৃষ্ণ বলে কাঁদিতেও দেয় না। আমি যে কৃষ্ণ বলে নয়নের জলে কাঁদব, এই যে জটিলা কুটিলা
তোমার নয়নের জল দেখলে আমাকে মারতে আসে। হে গোবিন্দ, তুমি যদি আমায় জন্ম দেবে এমন একটি ঘরে জন্ম দিতে, কিন্তু তুমি কেন এই কৃষ্ণ বিবাদিনী ঘরে আমায় জন্ম দিলে, বসতি দিলে? রাধারানীর যে জগতে কেউ নাই গোবিন্দ, এই জগতে তার যদি বিপদ হয়, আপন জন ছোট ওমা, একটা মেয়ে যখন বাবার বাড়ি পরিত্যাগ করে স্বামীর বাড়িতে চলে যায়, তখন তো তার আপন শাশুড়ি ননদই আপন হয়, তাই না মা? কিন্তু দেখেন, এই শাশুড়ি ননদই রাধারানীকে সব সময় যাতনা করে, সব সময় কষ্ট দেয়, সব সময় মারে। রাধারানী কাঁদিছে, গোবিন্দ হে গোবিন্দ, আমি কেমন করে তোমার ভজনা করিব গোবিন্দ হে? এই জটিলা জটিলার জন্য যে আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি না। তুমি কেন আমায় নারী কুলে জন্ম দিলে? এই অভাগিনীরা দাঁড়িয়ে কাদাই কাদাই জন্ম দিল। কোনদিন এই অভাগিনীরা ধার কাদার বিরামে হবে না গোবিন্দ। ও গোবিন্দ, তুমি আমাকে এত কষ্ট দুঃখ দেওয়ার চেয়ে রাধারানী আমার নিজের প্রাণটাকে নিজেই দিতে বলছে। ও প্রাণী রে, তুই যাকে ভালোবাসি যে প্রাণ, একবারে জানে প্রাণ তার কাছে যারে জানে হইতে বাহির হয় রে বাড়ির কাছে কাছে যারে আমি যে হরে কৃষ্ণ বলে আমি যে হরে কৃষ্ণ বলে গোবিন্দ আমি কাঁদিতে পারি না। দয়াল রে, একবারে গোবিন্দের বলার গোবিন্দ গোবিন্দের কাছে জানে যে ঘরে কৃষ্ণ বলে
তুই আমার গোবিন্দের কাছে গেলে গেলে সুখে থাকবি তুই গোবিন্দের কাছে প্রাণী সুখে ওই সুখে থাকবি প্রাণ করে যে গোবিন্দ ছাড়া এই জগতে গোবিন্দ ছাড়া এই জগতের আর কে না প্রাণী রে তুই একেবারে যার প্রাণী তো তার কাছে জানে জগতে গোবিন্দ ছাড়া আর কেহ না আর কেহ না গোবিন্দ গোবিন্দ গোপন চলে চলে যাবে গোবিন্দ ছাড়া আমার গোবিন্দ ছাড়া ওরা আপন কেহ নাই ও প্রাণী রে একেবারে তুই বাহির হয়ে গোবিন্দের কাছে যাতা গোবিন্দ ছাড়া আর কেহ নাই রে গোবিন্দ কাছে বাহির হয় না এই জগতে যে তোর গোবিন্দ বিনে ওরে গোবিন্দ বিনে আর কেহ নাই একেবারে তার প্রাণ তার যারে রাধারানী ঘরে বসে বসে কাঁদছে। এমন সময় ললিতা বিশাখার সখীগণ রাধারানীর কাছে আসলো। এসে দেখছে যে রাধারানী অঝর নয়নে কাঁদছে। জিজ্ঞাসা করছে, রাধারানী আজ তুই এমন করে কাঁদছিস কেন? রাধারানী বলছে, সখীজি দেখ, বিধি রসিক নয়, আবার বিধির কোনো করুণাও নাই।
কৃষ্ণ আমাকে বিধাতা দেখালো, লক্ষ্য রাখুন, কৃষ্ণ আমাকে দেখালো কিন্তু আমার প্রাণ ভরে দেখতে দিল।